আজকে আমরা দেখাবো কিভাবে ওয়ার্ডপ্রেসের কোর আপডেটগুলো অটোমেটিক আপডেটগুলো স্টপ করতে হয়। তো ম্যানুয়ালি আপডেট এবং অটো আপডেট প্লাগইনগুলো কিন্তু আমাদের অটো আপডেট হয় না, নর্মালি ম্যানুয়ালি আপডেট করতে হয়। কিন্তু অনেক ক্ষেত্রে দেখা যায় যে ওয়ার্ডপ্রেস যখন ইনস্টল করি তখন যদি আমরা অটো আপডেটগুলো ওয়ার্ডপ্রেসের কোর আপডেট অটো আপডেটটা যদি বন্ধ না করি, তাহলে কিন্তু আমাদের অটোমেটিক প্রত্যেকটা ওয়ার্ডপ্রেসের রিলিজগুলো কিন্তু অটো আপডেট হয়ে যাবে। তখন মেন সমস্যা যেটা দেখা যায় তা হচ্ছে আপনার ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটে অনেক প্লাগইন ইউজ করেন আপনি, যেটা আসলে আপনার অনেক ক্ষেত্রেই ব্যাকডেটেড প্লাগইনগুলো থাকবে, কিন্তু ওয়ার্ডপ্রেসের ভার্সনের সাথে আপডেট করা নাও থাকতে পারে অনেক প্লাগইন। সো যেটা দেখা যায় যে যখন অটোমেটিক কোনো সময় যদি ওয়ার্ডপ্রেসের কোর ভার্সনটা যদি আপডেট হয়ে যায়, তাহলে দেখা যায় কিছু প্লাগইন থাকতে পারে যেটা আসলে ওয়ার্ডপ্রেসের ভার্সনের সাথে কনফ্লিক্ট করার পরে দেখা যায় যে ওয়ার্ডপ্রেসে ক্রিটিক্যাল ইরর কিংবা অন্য কোনো ধরনের সমস্যা দেখা যায়। সো আমাদের উচিত না আসলে ওয়ার্ডপ্রেসের কোর আপডেটটা অটো রাখা, এটা ম্যানুয়ালি রাখা উচিত। কারণ যখন একটা স্টেবল ভার্সন হবে, ওয়ার্ডপ্রেসের কোনো যদি নিউ ভার্সন চলে আসে, সেখানে অনেক ইরর থাকতে পারে কিংবা প্লাগইনের সাথে কনফ্লিক্ট করতে পারে। সো আমাদের ম্যানুয়াল আপডেটটা কীভাবে করতে হয় তা দেখাবো। তো ম্যানুয়ালি আপডেট দুইভাবে করা যায়। ওয়ার্ডপ্রেসের কোর আপডেটটা ম্যানুয়াল করতে হলে আপনাদের একটা হচ্ছে প্লাগইনের মাধ্যমে আপনি করতে পারেন খুব ইজিলি, যে কেউ করতে পারবে। আর যদি আপনি চান যে function.php-তে কোড আপনি অ্যাড করেও কিন্তু আপনি ম্যানুয়াল অটো আপডেটটা বন্ধ করতে পারেন ওয়ার্ডপ্রেসে কোড। সো আজকে আমরা প্লাগইন ইউজ করব, কারণ প্লাগইন দিয়ে সবাই ইউজ করতে পারবে, কারণ সবাই তো আর পিএসপি কোড অ্যাড করতে যাবে না কিংবা পারে না। তো আজকে আমরা একটা প্লাগইন ইনস্টল করব। তো প্রথমে আমরা অ্যাড নিউ যাই, প্লাগইনে অ্যাড নিউ যাওয়ার পরে আমরা লিখব ইজি আপডেট ম্যানেজার। অটো আপডেট ম্যানেজার। স্টপ অটো আপডেট। সো এখানে আমরা একটা প্লাগইন দেখতে পাচ্ছি যেটা হচ্ছে ইজি আপডেট ম্যানেজার। এই প্লাগইনটা ইজি আপডেট ম্যানেজার টিম থেকে, তো এটা আমরা ইনস্টল করব। ইনস্টল হচ্ছে, তো ইনস্টলের পরে অ্যাক্টিভেট করার পরে আমরা এই প্লাগইনটা যদি আমরা কাস্টমাইজ করতে চাই, তাহলে আমাদের যেতে হবে একদম ল্যাপটপে যাওয়ার পরে এখানে আমরা আপডেটসের পরে আপডেটস অপশন পাবো। এটাই হচ্ছে ইজি আপডেট ম্যানেজারের সেটিং প্যানেল। তো এখানে আমরা যাওয়ার পরে আমরা কিন্তু এখানে দেখতে পাবো কিছু সেটিং আছে। তো এখানে প্রিডিফাইন্ড বা প্রিসেট করা কিছু সেটিং করা আছে। আপনারা চাইলে এটা কাস্টমাইজ করতে পারেন। আপনারা চাইলে ডিসেবল অটো আপডেট এখানে যদি ক্লিক করেন, তাহলে এটা সব কিন্তু ডিসেবল হয়ে যাবে। তো আমরা ওয়ার্ডপ্রেস কোর আপডেটটা এখানে প্রিসেট করাই আছে ম্যানুয়াল আপডেট। সো এটা আর কখনোই কিন্তু অটোমেটিক আপডেট নেবে না, সবগুলোই কিন্তু ম্যানুয়াল আপডেট করা আছে। যদি না থাকে তাহলে আপনারা এখানে কিন্তু অটো আপডেট যদি এখানে থাকে তাহলে আপনি ম্যানুয়াল আপডেট করতে পারেন, বা যদি আপনি ডিসেবল কোর আপডেট চান তাহলে কিন্তু ডিসেবলও করে দিতে পারেন। তাহলে আপনার ভবিষ্যতে কোনো রকমের আপডেট কিন্তু আর আসবে না। তো এটা আমরা করবো না, আমরা ম্যানুয়াল আপডেটটা করবো। আপডেটটা আসবে কিন্তু আপডেটটা অ্যাক্টিভেট শুধু আমরাই করতে পারবো। আমরা না চাইলে কিন্তু ওয়ার্ডপ্রেস নিজেই কখনো কিন্তু আপডেট করে দেবে না। সো আমরা যদি একটু আপডেটসে যাই, আপডেটসে ক্লিক করি, তাহলে কিন্তু আমরা এখানে দেখতে পারবো এখানে কারেন্ট ভার্সন আছে 6.03। তো এটা হচ্ছে এখানে একটা নোটিফিকেশন দেখেন, সেটা হচ্ছে ডিসাইড উইল নট রিসিভ অটোমেটিক আপডেটস ফর নিউ ভার্সনস অফ ওয়ার্ডপ্রেস। তার মানে এই প্লাগইনটা ইনস্টল করার পরে আর অটোমেটিক আপডেট কিন্তু
রিসিভ করবে না যদি আপনি ম্যানুয়ালি না আছেন। সো এভাবে কিন্তু আপনি আপনার সাইটের অটো আপডেটটা বন্ধ করতে পারেন। সো সবাইকে সাথে থাকার জন্য ধন্যবাদ। নেক্সট আপনারা কী নিয়ে ভিডিও চান, ওয়ার্ডপ্রেস কিংবা ওয়েবসাইট ডিজাইন কিংবা HTML CSS যে কোনো সমস্যা বা যে কোনো ধরনের ভিডিও চাইলে কমেন্ট করতে পারেন, আমি সেই ভিডিও দেওয়ার চেষ্টা করব। থ্যাংকস এভরিওয়ান ফর ওয়াচিং মাই ভিডিও।